হঠাৎ অত্যাধুনিক রাডারে ধরা পড়ল এক নিম্নচাপের সংকেত। সংকেতটি অপ্রত্যাশিত এক ভয়ঙ্কর সাইক্লোন। প্রথমে বিশেষজ্ঞরা এই সাইক্লোনকে অতটা গুরুত্ব মনে করেনি। তারা ভেবেছিল দানবী এই জাহাজ এমন সামান্য ঘূর্ণিঝড়ে তার গতিপথ পরিবর্তন করবে না। আমরা বলছিলাম ইউএস নেভি এয়ারক্রাফট, যার বিশাল বিমান বাহিনীর রণতরী এবং এর সাথে থাকা যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বোঝানো হয়। মার্কিন নৌবাহিনী এই বিশাল রণতরী পরিচালনা করে। এখানে 10টি পারমাণবিক শক্তিসম্পন্ন সুপার ক্যারিয়ার রয়েছে, যা প্রায় 80টি ফাইটার জেট ধারণ করতে পারে। এছাড়াও নৌবাহিনীর কাছে 3700 এরও বেশি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে। তাদের এই রণতরী ভাসমান শহর হিসেবে কাজ করে। প্রতিটি এয়ারক্রাফট প্রায় 80টি ফাইটার জেট বহন করতে পারে এবং তাদের সম্মিলিত ডেক স্পেস অন্য সব দেশের বিমান বাহিনীর রণতরীর মোট ডেক স্পেস প্রায় দ্বিগুণেরও বেশি। এই জাহাজগুলো হালকা বিমান বাহিনীর রণতরীর মতো কাজ করে, যা মূলত F-35B লাইটিং একটি আমেরিকান শ্রেণীর জাহাজ 20টি পর্যন্ত F-35B বহন করতে পারে। মার্কিন নৌবাহিনীতে প্রায় 4000-এরও বেশি কার্যকরী বিমান ও হেলিকপ্টার রয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের ফাইটার জেট, অ্যাটাকি হেলিকপ্টার, ইউনিট হেলিকপ্টার এবং ভার্টিক্যাল লিফট এয়ারক্রাফট অন্তর্ভুক্ত। একটি বিমান বাহিনীর রণতরী এর এয়ারউইং, ক্রুজার এবং সাবমেরিন নিয়ে একটি শক্তিশালী এয়ার স্ট্রাইক গ্রুপ গঠিত হয়, যা সমুদ্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু প্রকৃতির নীলাখেলায় আটকে যায় তার কার্যক্রম। এর ইঞ্জিন কাঠামো এত মজবুত যে তা প্রকৃতির সামান্য খেয়ালকে উপেক্ষা করতে পারবে। বিশাল জাহাজ তার গতিতে এগিয়ে যেতে থাকে, কিন্তু আবহাওয়ার কয়েক ঘন্টায় এমন রূপ নিল যে ঘূর্ণিঝড়ের গতি ঘন্টায় প্রায় 140 কিলোমিটার। এ প্রচণ্ড বাতাসে গতি বেগ এত ছিল যে রণতরী জাহাজটি আর সহ করতে পারছে না। মনে হচ্ছে ছিটকে পড়বে অন্য প্রান্তে। এক পর্যায়ে দেখা দিল বিশাল বড় ঢেউ। এর উচ্চতা প্রায় 85 ফুট, প্রায় 8 তলা ভবনের সমান। উচ্চ ঢেউটি আছড়ে পড়ল এয়ারক্রাফটের উপরে। জাহাজের সামনের অংশ 20 মিটার কাত হয়ে গেল। এই মুহূর্তে জাহাজের কার্যকর ভূমিকা রাখল অত্যাধুনিক ডিফেন্স কন্ট্রোল AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম।